দেখেন, এটা রিসিপ্রোকাল একটা বিষয়। এটা হচ্ছে মানুষের আমাদের চিন্তা, আমরা কিভাবে ভাবছি, আমার দল কিভাবে চিন্তা করছে, এই সার্বিক বিষয়ে বিচার এবং সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আমরা কি ভাবছি সেগুলো মানুষকে জানানো, মানুষের চিন্তাগুলো আমরা জানা, যেটার মিথস্ক্রিয়ায় হচ্ছে আমরা একটা হচ্ছে জনগণের ভাবনাগুলোকেই তো আমরা কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল প্রকাশ করে, আমরা কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রকাশ করবো, সেটির জন্য হচ্ছে এখানে আসা। আচ্ছা, বিভেদ বিষয় হচ্ছে পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা হচ্ছে কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই। এটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। তো সেই জায়গা থেকে, পলিসি জায়গা থেকে বিভেদ, মতপার্থক্য এই বিষয়গুলো হচ্ছে যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকটকে উত্তরণের জন্য হচ্ছে আমার আবার সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো যখনই জাতীয় সংকট এসেছে, যখনই দেশি বিদেশি বা অভ্যন্তরীণ দেশ বিরোধী কোনো ধরনের ষড়যন্ত্রের প্রচেষ্টা হয়েছে, আমরা সামগ্রিকভাবেই আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিনের যাদের লড়াই সংগ্রাম রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা এই ষড়যন্ত্র, দেশ বিরোধী এবং আহ, বাহিরের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা প্রতিরোধ করছি। আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে না, এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্যে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। যদি তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি। একই সাথে সাথে আমরা এই বিষয়টি বলেছি যে যে ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণ অভ্যুত্থানের তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে, সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে, আমরা সেই বিষয়টি নিন্দা জানিয়েছি। আমরা গতকাল এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ প্রেস ব্রিফিং আমার দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম করেছেন এই বিষয়ে। আর আজকে যেহেতু আমাদের মৌলিক সংস্কার এবং হচ্ছে নতুন সংবিধান, আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একই সাথে হওয়া, বিচার সংস্কারের এই যে দাবিতে জনমত গঠন প্রক্রিয়ার অংশগ্রহণ করানোর জন্য হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি, এটাই হচ্ছে আজকে আমাদের মূল প্রোগ্রাম। সেজন্য আপনাদের সবার সহযোগিতা চাই, যে মৌলিক সংস্কার এবং হচ্ছে আমাদের নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন সহ আইনসভা নির্বাচন, নানাবিধ এই বিষয়গুলোতে বিচার সংস্কার, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন, এই বিষয়গুলোকে হচ্ছে আমরা গতকাল হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা জানিয়েছি যে দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং হচ্ছে নির্বাচনের রুটম্যাপ প্রকাশ করা। এই সার্বিক বিষয়গুলোতে আসলে জনগণের যে মতামত রয়েছে বা জনগণের যে প্রত্যাশা রয়েছে, জন আকাঙ্ক্ষা, সেগুলো হচ্ছে জানার জন্যই হচ্ছে আমরা এটা শুরু করেছি।